This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দক্ষিণ চব্বিশ পরগনায় শিক্ষা প্রতিষ্ঠানের গুন্ডারাজ। দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুর স্কুলে ঢুকে শিক্ষক শিক্ষিকাদের মারধরের অভিযোগ, মোবাইল ফোন ভেঙে দেওয়ার অভিযোগ। প্রধান শিক্ষকের মদতে এই মারধরের ঘটনা বলে অভিযোগ আক্রান্ত শিক্ষক শিক্ষিকাদের। স্কুলের প্রধান শিক্ষক অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। স্কুলে ঢুকে শিক্ষক শিক্ষিকাদের বেধড়ক মারধর বহিরাগতদের, স্কুলের ভেতরে ভাঙচুর চালানোরও অভিযোগ। শনিবার এই ঘটনা ঘটে নরেন্দ্রপুর স্কুলে। অভিযোগ, কয়েকজন শিক্ষক শিক্ষিকার মোবাইল ফোন ভেঙে দেওয়া হয়েছে, পড়ুয়াদের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ। প্রধান শিক্ষকের মদতে এই মারধরের ঘটনা বলে অভিযোগ আক্রান্ত শিক্ষক শিক্ষিকাদের। স্কুলের প্রধান শিক্ষক অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। হামলার জেরে স্কুলের ভিতর বেশ কিছুক্ষণ আটকে ছিলেন শিক্ষক শিক্ষিকারা। ঘটনাস্থলে পৌঁছায় নরেন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। আক্রান্ত শিক্ষক শিক্ষিকাদের অভিযোগ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দায়ের হয় মামলা। এখনো আদালতে সেই মামলা তুলে নিতেই বেশ কয়েকবার চাপ দেওয়া হয়েছিল তাতে রাজি না হওয়ায় এই ঘটনা। এই ঘরের মধ্যে প্রায় 20-30 জন লোক ঢুকে গেছে এবং আমাকে যখন এলাকার রাজনৈতিক ব্যক্তিত্ব দেখতে পায় তখন আমাকে প্রচণ্ড মারা হয়। ওই জায়গাটায় প্রায় 20-25 জন আমাকে প্রচণ্ড মেরেছে। কেন যে ওদের রাগ আমি কিছু বুঝতে পারিনি। শুধু একটাই কথা আমরা বলতে পারি যে হেড স্যারের আমরা যে সমস্ত দুর্নীতিগুলো ধরতে পেরেছি সেগুলো নিয়ে হাইকোর্টে কেস চলছে। সেই কেস তুলে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে আমাদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছিল এবং বলাই হচ্ছিল যে আমাদেরকে মারা হবে। আজকেই সেই ঘটনাটা মিথ্যে মামলায় ফাঁসানো হবে সে কথাটাও বলা হচ্ছিল। সম্পূর্ণ মিথ্যে কথা। এরা দীর্ঘকাল স্কুলে একটা অরাজকতা তৈরি করার চেষ্টা করছে, যেটা আমি কঠোর এবং কঠিন হস্তে মোকাবিলা করার চেষ্টা করছি। আমার সিনিয়র শিক্ষকরা অপমানিত হচ্ছে, তাদেরকেও আমি বলেছি যে আমাদের স্কুলে যাতে সুনাম ক্ষুণ্ণিত না হয়, আমরা এমন কোনো পদক্ষেপ করব না যে বাইরের লোকের কাছে হাস্যাস্পদ হয়ে যাব। সূত্রের খবর, শনিবার সকালে নরেন্দ্রপুরের ওই স্কুলে প্রথম ক্লাস চলছিল। সেই সময় টিচার্স রুমে 18 থেকে 20 জন শিক্ষক শিক্ষিকা ছিলেন। আচমকা সেখানে 20 থেকে 25 জন লোক ঢুকে পড়ে। কোনো রকম কথায় না গিয়ে শিক্ষক ও শিক্ষিকাদের মারধর শুরু করেন তারা। হামলার ছবি তুলতে গেলে 3-4 জন শিক্ষক শিক্ষিকার মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙেও দেওয়া হয় বলে অভিযোগ। এমন পরিস্থিতি তৈরি হলো কিভাবে, বহিরাগতরা ঢুকলো কিভাবে, তা নিয়ে উঠছে প্রশ্ন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, আর প্লাস নিউজ।